আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আবার হাজির হয়েছি গোপালগঞ্জ মিডিয়া সেন্টারে। তো ভাই ও বন্ধুগণ, ভ্রান্ত মারেফতের জাহান্নামের ফাঁদ, শরীয়তের গণ্ডি পেরিয়ে কি মুক্তি সম্ভব? আমাদের সমাজে অনেকের মাঝে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে মারেফত বা আধ্যাত্মিকতার উচ্চ শিখরে পৌঁছালে নাকি আর নামাজ, রোজা বা ইবাদতের প্রয়োজন হয় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ কোরআন ও সুন্নাহর বিধান এর সম্পূর্ণ বিপরীত। কোরআনের অকাট্য প্রমাণ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সরাসরি নির্দেশ দিয়েছেন যে, আর তোমার কাছে ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সূরা আল হিজর আয়াত নম্বর 99। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা এই আয়াতের সঙ্গে মিলিয়ে নেবেন। এখানে ইয়াকিন শব্দের অর্থ কি? মুফাসসিরগণ এবং সাহাবায়ে কেরাম স্পষ্ট করেছেন যে এখানে ইয়াকিন মানে হলো মৃত্যু। প্রখ্যাত তাবী সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতে ইয়াকিন শব্দের তাফসীর করেছেন মৃত্যু হিসেবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4706। পরকালে অপরাধীরা বলবে, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, শেষ পর্যন্ত আমাদের কাছে ইয়াকিন মানে মৃত্যু এসে যায়। সূরা আল মুদাসসির আয়াত নম্বর 43-47। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তার কাছে ইয়াকিন মৃত্যু এসেছে এবং আমি তার জন্য কল্যাণের আশা করি। সহিহ বুখারী হাদিস নম্বর 1243। ইবাদত অমৃত্যু করতে হবে, ইবাদত থেকে রেহাই পাওয়ার কোনো স্তর নেই। যদি থাকতো তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে রেহাই পেতেন। অথচ তিনি ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত জামাতের সাথে সালাত পড়ার অপ্রাণ চেষ্টা করে গেছেন। ভ্রান্তি থেকে সাবধান ভাই ও বন্ধুগণ। যারা বলে মারেফত বা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছাইলে ইবাদত লাগে না, নাউজুবিল্লাহ, এটি একটি কুফরি আকীদা ও কোরআন ও সুন্নাহ বিরোধী। ইসলাম কোনো সাময়িক আবেগ বা নির্দিষ্ট স্তরে পৌঁছে থেমে যাওয়ার নাম নয়, বরং এটি অমৃত্যু মহান আল্লাহর গোলামি করার এক অবিরাম পথ। যে মারেফত বা আধ্যাত্মিকতা মানুষকে শরীয়তের বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে দূরে সরিয়ে দেয়, তা মূলত শয়তানি ধোঁকা ছাড়া আর কিছু নয়। আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি নবী রাসূলগণ এবং সাহাবায়ে কেরাম যেখানে শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদতে মশগুল ছিলেন, সেখানে সাধারণ মানুষের জন্য ইবাদত ত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। সম্মানিত ভাই বন্ধুগণ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আরিফ বা আল্লাহকে সবচেয়ে বেশি চিনেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি কি কখনো সালাত ছেড়েছেন? না, কখনো সালাত ছাড়েননি। তিনি কি মারেফতের দোহাই দিয়ে ইবাদত ত্যাগ করেছিলেন? না, কখনো করেননি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। বরং তিনি ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত প্রচন্ড অসুস্থ অবস্থায়ও জামাতে সালাত পড়ার জন্য ব্যাকুল ছিলেন। সাহাবায়ে কেরাম ও বড় বড় আউলিয়ায়ে কেরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সারা জীবন শরীয়তের একনিষ্ঠ অনুসারী ছিলেন। শরীয়তের গণ্ডি পেরিয়ে কি মুক্তি সম্ভব? না ভাই ও বন্ধুগণ, কখনোই নয়, সম্ভব নয়। শরীয়ত হলো
হলো মহান আল্লাহর দেওয়া একটি সুরক্ষা কবচ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যা আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব কোরআন ও আমার সুন্নাহ। কোরআন ও সুন্নাহর বাইরে গিয়ে কোনো আধ্যাত্মিক সাধনা মানুষকে জান্নাতে নয়, বরং সরাসরি জাহান্নামের দিকে নিয়ে যায়। কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, মৃত্যু পর্যন্ত ইবাদত চালিয়ে যেতে হবে। ভাই ও বন্ধুগণ, সতর্ক সংকেতে বিভ্রান্ত পীর ও মারেফতদের চেনার উপায় হলো, যারা দাবি করে তাদের আর নামাজ পড়তে হয় না, রোজা রাখতে হয় না, হজ করতে হয় না। যারা বলে আল্লাহ কলবে অন্তরে আছে, কপালে ঘষার সিজদার দরকার নেই। যারা শরীয়তে হারাম কাজকে, যেমন পরনারীর সাথে অবাধ্য মেলমেশা বা নেশা জাতীয় দ্রব্য জায়েজ মনে করে। আর বর্তমানে নেশা জাতীয় অনেক ধরনের, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা। শরীয়ত হলো জাহাজ, আর মারফত হলো সেই জাহাজের গন্তব্য। জাহাজ ছেড়ে দিলে যেমন সমুদ্রে ডুবে মরা নিশ্চিত, তেমনি শরীয়ত ছেড়ে দিলে ঈমান হারিয়ে জাহান্নামী হওয়া নিশ্চিত। তাই আসুন ভাই ও বন্ধুগণ, সস্তা আধ্যাত্মিকতার নামে বিভ্রান্ত না হয়ে কোরআন ও সহিহ সুন্নাহর ছায়াতলে আসুন। মনে রাখবেন ভাই ও বন্ধুগণ, ঈমান ও আমলের পূর্ণতা কেবল মৃত্যুর মাধ্যমেই নির্ধারিত হয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন এবং আমৃত্যু তার একনিষ্ঠ ইবাদতকার হিসেবে কবুল করুন এবং সব ধরনের বিভ্রান্তি কথা থেকে হেফাজত করুন। আমিন।